আপনাদের সঙ্গে একটি ভালোবাসার গল্প শেয়ার করতে চাই। একটা রেস্টুরেন্টের মালিক, তিনি খুবই ধনী একজন ব্যক্তি। তিনি নাস্তা খাচ্ছিলেন এবং ভালো মানের খাবার খাচ্ছিলেন। তো একজন মেয়ে আসলো, আসার পরে তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন এবং মালিকটি খেতে খেতে সে তার ওড়না নিয়ে তিনি মুছতে থাকলেন। একদিকে মুছতে মুছতে তো মেয়েটা যখন তাকালো যে একটি লোক তার ওড়না দিয়ে আহ, তার মুখ মুছতেছিল, সেটি দেখে তো মেয়েটি অনেক ক্ষেপে গেল। মেয়েটি আসলে সাধারণ একটা মেয়ে, কিন্তু দেখতে অসম্ভব সুন্দরী। সো মেয়েটি যখন খেপলো, বললো, কেন তুমি আমার ওড়না দিয়ে তুমি মুছলা? তারপর মেয়েটিকে সে দোকানদার বা সে মালিক, তিনি কয়েক হাজার ডলার তাকে দিল এবং বলল, যাও তুমি কাপড় কিনে নাও। তারপর মেয়েটি আহ, রাগে ক্ষোভে তাকে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার পর আহ, মালিকটি বা লোকটি অনেক রাগ করলেন এবং শেষ পর্যন্ত মেয়েটি আহ, অজ্ঞান হয়ে পড়লো। অজ্ঞান হওয়ার পরে তিনি তো খুব আহ, সেই লোকটি চিন্তায় পড়ে গেল কি হবে কি না হবে, এবং শেষ পর্যন্ত তাকে হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে এবং ধরা পড়লো মেয়েটি আহ, কঠিন রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এবং সেটি জানতে পেরে তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন এবং শেষ পর্যন্ত তাকে হসপিটালে নানা রকম ট্রিটমেন্ট দিতে থাকলো। এবং যখন তিনি ফুল নিয়ে যখন আহ, সেই রোগীটির কাছে গেল, এবং তিনি আরও ক্ষেপে গেল যে কেন তুমি এখানে আসছো। এবং তারপরে দেখতে দেখতে আবার আসলেন এবং শেষ পর্যন্ত তিনি হসপিটালে, তিনি যেহেতু অনেক টাকার মালিক, তিনি হসপিটালের সেই রেস্টুরেন্ট করলেন, রেস্টুরেন্ট সাজালেন এবং সেখানে তারা তাকে ইনভাইট করলো। শেষ পর্যন্ত দেখা গেল এবং মহিলাটি তাকে উচ্চ মানের বা ভালো মানের হসপিটালে তাকে ট্রিটমেন্ট করানো লাগবে শেষ পর্যন্ত। এবং তার জিজ্ঞাসা করা হলো ডাক্তারকে, এবং এই ট্রিটমেন্ট করতে তার কত টাকা লাগতে পারে। তারা জানালো যে তোমার যে রেস্টুরেন্ট আছে এরকম 3-4টার বিক্রি, তার কোটি কোটি টাকা লাগবে এবং একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন এই মেয়েটিকে তিনি ভালো ট্রিটমেন্ট করাবেন, তিনি সমস্ত সম্পত্তি বের করে দিয়ে তারপর তিনি ট্রিটমেন্ট করাবেন। এবং শেষ পর্যন্ত মহিলাটি এবং এবং ভালো জায়গায় নিয়ে গেল এবং তাকে ট্রিটমেন্ট করানো হলো। শেষ পর্যন্ত মেয়েটি বাঁচলো। এবং পরে দেখা গেল ছেলেটির যে কোটিপতি যে মালিক, এবং তার আসলে ওইভাবে আর তার সম্পত্তি বা ওইভাবে আর নাই বলে চলে। এবং শেষ পর্যন্ত এখানে মোরাল স্টোরি হচ্ছে যে ভালোবাসা, যে একটা মানুষের প্রতি বা ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব, এবং এই ভালোবাসা দিয়ে আসলে আমরা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।